যারা ইউটিউবিং করেন বা যে নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু জানে যে আসলে আপনার ইউটিউবের কিন্তু মেইন ইনকাম সোর্সটা হচ্ছিল স্পন্সরশিপ থেকে। তো এই ক্ষেত্রে কোন স্পন্সরশিপ নেবেন এবং কোন স্পন্সরশিপ নিয়ে আপনি বিপদে পড়তে পারেন সেটা নিয়ে আজকে ডিসকাশন করব, এবং কোন ক্ষেত্রে আপনার নেওয়া উচিত কোন ক্ষেত্রে নেওয়া উচিত না, টোটাল ডিটেল। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার স্পন্সরশিপ। তো ইউজুয়ালি কি হয়, ইউটিউবের কিন্তু আপনি প্রথম অবস্থা হয়তো বা মনিটাইজেশন নিয়ে আপনার মাথা ব্যথা থাকতে পারে, আপনারা হয়তো মনে করেন যে ইউটিউব মনিটাইজেশন থেকে ইনকাম করবো, বাট একটা সময় দেখা যাবে যে আপনার চ্যানেলটা যখন গ্রো করবে তখন আপনার ইনকামটা মেন হবে হচ্ছিল আপনার স্পন্সরশিপ থেকে। আপনার আসলে ওই মনিটাইজেশনের দিকে হয়তো বা তাকানোর মতো সময় হয়তো বা হবে না। তো এই ক্ষেত্রে যখন আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন কোম্পানি আপনাকে অফার দিবে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে কিছু কোম্পানি আপনাকে দিবে যে মনে করেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠাবে যে এটা রিভিউ করার জন্য। কিছু কিছু দেখা যাবে যে আপনার কিছু কিছু অ্যাপস দিবে, যে অ্যাপস বা আপনার হচ্ছে কিছু কিছু আপনার ওয়েবসাইট আপনাকে বলবে যে ভাই এটা রিভিউ করে দেন বা এটা করে দেন, এরকম ধরনের কিন্তু অফার আসবে। আবার দেখা যাবে যে আপনার হচ্ছে টি শার্ট পরেন বা বিভিন্ন ধরনের। এক কথা যদি বলি স্পন্সরশিপ সম্বন্ধে তো আপনারা জানেন, যদি না জেনে থাকেন তাহলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে স্পন্সরশিপটা কি। তো ধরুন আপনাকে কোনো কোম্পানি যদি স্পন্সরশিপ দেয়, এখন মনে করেন যে এই স্পন্সরশিপ নিয়ে কি আসলে বিড়ম্বনা বা প্রবলেমে পড়তে পারেন কিনা। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো যে স্পন্সরশিপ নিয়ে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন যদি স্পন্সরশিপটা নেওয়ার সিস্টেমটা আপনি না জানেন। তো সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল মনে করেন যে একটা কি হলো, আপনার হচ্ছে মেল আসলো যে আমি উমুক.com থেকে বলছি, আমি আপনাকে স্পন্সরশিপ দিতে চাই, এরকম এরকম আপনি প্রোডাক্টের এটা করবেন, আপনার মানে ইউটিউবে পাবলিশ করবেন। কি করলেন আপনি, আচ্ছা ঠিক আছে, খুশিতে নাচতেন, খুশিতে নেচে কি করলেন আপনি ওই ভিডিওটা তৈরি করে ফেললেন। তৈরি করার পরে আপনি কি করলেন, পাবলিশ করলেন। পাবলিশ করার পরে দেখা গেছে যে আপনি তাকে নক করছেন, কিন্তু আপনার যে পেমেন্টটা পাওয়ার কথা ছিল সেই পেমেন্টটা আপনাকে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি চাইলে 50-50 করতে পারেন, যে ভাই 50% অ্যাডভান্স দিবেন, 50% পরে দিবেন, মানে কাজ করার পরে দিবেন। সো এইভাবে যদি আর ডিলিংস হয় তাহলে ইজ গুড, আর আদারওয়াইজ আমার মনে হয় না এই ধরনের ডিলিংস নেওয়া উচিত। এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন স্পন্সরশিপ পেলেন, ধরুন কোনো একটা কোম্পানি কি করলো আপনাকে স্পন্সরশিপ দিল, কিন্তু দেখা গেছে যে এটা কোম্পানি থেকে দিল না, একটা থার্ড পার্টি কেউ একজন আপনার হচ্ছে আপনার সাথে স্ক্যামিং করবে। দ্যাটস ওয়াই কি করলো, আপনাকে একটা প্রোডাক্ট অফার করলো বা কোনো একটা সার্ভিস অফার করলো, আপনি কি করলেন সেটা নিলেন, নেওয়ার পরে ভিডিও মেক করলেন, পাবলিশ করলেন। পাবলিশ করার পরে দেখা গেছে যে সে কি করলো, আপনি এই ভিডিওটা মেক করার কারণে তার যদি রেপুটেশনে কোনো প্রবলেম হয়, কিছুদিন পরে দেখা গেছে কি তারা কি করবে, আপনার উপরে প্রেশার দিবে। কারণ তারা তো কিন্তু অরিজিনালি কোম্পানি থেকে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করেনি বা কোম্পানি থেকে আপনাকে কিছু বলেনি। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে অনেক বড় ধরনের জরিমানা গুনতে হতে পারে। সো এই ক্ষেত্রে জাস্ট আমি এতটুকুই বলবো যে আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটা তো এই ধরনের ঘটনা হওয়ার কথা না, বাট এই ধরনের ঘটনা এখন বর্তমানে কিন্তু অনেক অহরহ হচ্ছে। বাংলাদেশে হচ্ছে না, বাংলাদেশে স্পন্সরশিপটা একটু কম, বাট কিছুদিন পরে হয়তো বা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জাস্ট আপনি সাবধান, অ্যাটলিস্ট যখনই আপনি কোনো স্পন্সরশিপ নেবেন চেষ্টা করবেন যে আপনি আসলে কোনো বিজনেস মেল থেকে আপনাকে মেল করা হয়েছে কিনা। ফর এক্সাম্পল ধরুন মনে করেন যে ব্যাঙ্গুর থেকে যদি আপনাকে নক করা হয়, তাহলে সেই ক্ষেত্রে থাকবে আপনার হচ্ছে মনে করেন নাম থাকবে বা যে কোনো কিছু থাকবে, তারপরে @এর পরে banggood.com থাকবে। সো এটা একটা ব্যাপার আছে। তারপরে তো মনে করেন যে আপনার কোনো একটা কিছু এক্সট্রা কিছু থাকবে লেখার পরে, তারপর হয়তো বা যদি কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে হয় তাহলে @gov.com থাকবে। সো লাস্টের পোর্শনটা আপনাকে একটু খেয়াল করতে হবে যে আসলে এটা কোথা থেকে আসছে। তো জিমেল কিন্তু যে কেউ খুলে আপনাকে মেল করতে পারে, তো জিমেল নিয়ে কিন্তু আসলে আপনি অতটা ট্রাস্টেড নাও হতে পারে। তারপর এটা ব্যাপার আপনাকে আসলে কোয়ালিফাইড হইতে হবে যে আসলে এটা অরিজিনাল না, মানে ভেরিফাই করতে হবে যে এটা আসলে অরিজিনাল স্পন্সরশিপ নাকি হচ্ছে ফেক স্পন্সরশিপ। সে হচ্ছে আপনি যখন স্পন্সরশিপ নেবেন, তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ধরেন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করছেন, সেই চ্যানেলে কি করলেন, আপনি একটা স্পন্সরশিপ নিলেন, যেটা আসলে আপনি জানেন স্পন্সরশিপ হয়তো আপনাকে মনে করেন যে আপনাকে অফার দিল হচ্ছে $150। তো আপনি কি করলেন, $150 জন্য আপনি একটা এমন ভিডিও তৈরি করে দিলেন কি করলেন, আপনার যারা অডিয়েন্স আছে তারা কি করলো, কোনো একটা ইনভেস্টিং সাইট দিল, সেই সাইডে ইনভেস্ট করলো। তাহলে দেখা গেছে যে সেখানে গিয়ে তারা কি করলো, ধরা খেলো। বা কোনো একটা প্রোডাক্ট বা এমন কোনো একটা সার্ভিস আপনি রিকমেন্ড করে দিলেন, দেখা গেছে যে সেটা ওই পার্সনরা বা যারা আপনাকে দেখে বা যারা আপনার সাবস্ক্রাইবার আছে, যারা আপনাকে ট্রাস্ট করে, তারা কি করলো, ওই প্রোডাক্টটা কিনে ধরা খেলো বা ওই সার্ভিসটা নিয়ে ধরা খেলো। তখন কিন্তু আপনি মনে করতেছেন হয়তো বা আপনার কি $150 তো আমি পেয়ে গেছি, তো সমস্যা কি। যদি আপনি $150 দিয়ে এই ধরনের আপনি পোস্ট করে ফেলেন বা এই ধরনের ভিডিও পাবলিশ করে দেন, তাহলে দেখা গেছে যে অনেকেরই এরকম $150, $200, $500, মানে অনেক থেকে দেখা গেছে যে আপনার
$1,500-2,000 কিন্তু লস হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, এক নম্বর হচ্ছে যে মেল করেছে সে আসলে জেনুইন কিনা এটা দেখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে আপনি যেটা নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ক্ষেত্রে এটা আসলে স্প্যামিং হবে কিনা, বা যে সাইড নিয়ে রিভিউ করছেন সেটার ক্ষেত্রে আপনার অডিয়েন্স যারা আছে বা আপনার ভিউয়ার্স আছে তাদের কোনো ক্ষতি হবে কিনা। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় ট্রান্সপারেন্ট চিন্তা করবেন। ট্রান্সপারেন্ট বলতে হচ্ছিল আপনার অডিয়েন্সদের সাথে বা আপনার ভিউয়ার্সদের সাথে একদম ক্লোজলি রিলেশনশিপ রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, তাহলে দেখা গেছে যে আপনার কিন্তু আপনার স্পন্সরশিপও যেমন আসবে, স্পন্সরশিপ প্রয়োজন আছেই, তাই না? তো আপনার যেহেতু চলতে হবে বা আপনার যেহেতু ভিডিও মেক করতেছেন সেই ক্ষেত্রে অনেক কিছু কস্টিং আছে, আপনার পিসি বিল থেকে শুরু করে আপনার সেটআপ টেটআপ এবং টাইমিং সব কিছুর ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কেন স্পন্সরশিপ করবেন, কিন্তু যদি আপনি ফেক বা ভুয়া কোনো কিছু স্পন্সরশিপ করেন তাহলে কিন্তু আপনার একদিন হয়তো বা $150, $200, $500 কামাইতে পারবেন, কিন্তু আপনি লাইফ টাইম এই চ্যানেলটাকে ধরে রাখতে পারবেন না। বিকজ অফ হচ্ছে আপনার প্রতারণার কারণে দেখা গেছে যে, বা আপনার একটা ভুল ইনফরমেশনের কারণে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষতি হয়ে গেলে তারা কিন্তু আপনার উপর থেকে ট্রাস্টটা চলে যাবে। সো আই থিঙ্ক সো আপনাদেরকে অবশ্যই মানে আপনার যে ভিউয়ার্স আছে তাদেরকে ট্রাস্ট মানে তাদের ট্রাস্টটা ধরে রাখতে হবে। তাহলে আপনি একটা টাইমে 1 by 1 আপনি আসলে স্টেপ বাই স্টেপ একটা ভালো পর্যায়ে ইউটিউবিং করতে পারবেন এবং মোটামুটি না ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। আই থিঙ্ক সো আমি আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন দিতে পেরেছি। যদি আপনার কাছে ইনফরমেশনটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরনো হলেও সাবস্ক্রাইব করবেন, সাথে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।